সিভিল সার্জনের তথ্য মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৪৪ জন, যার মধ্যে ৮ জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। গুরুতর আহত ২ শিক্ষার্থীর একজন এখনও লাইফ সাপোর্টে, আরেকজন আইসিইউতে। একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। তাদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্বেগ উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা। বর্বর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। বগুড়া থেকে ছুটে আসা সায়েমের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। হানাহানি, মারামারি, আতঙ্কে থাকতে হয়। আমাদের ছেলে মেয়ে কি শিখবে? পরবর্তী প্রজন্ম কি শিক্ষা দিবে? ছেলের সাথে মায়ের সবশেষ কথা হয় রোববার দুপুরে। বিসিএস, বিদেশে উচ্চশিক্ষা সহ নানা স্বপ্ন ছিল সায়েমের, কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ছেলের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন মা। খুব অবিডিয়েন্ট ছেলে আমার, দোষীদের জন্য বিচার হয়। প্রশাসন ঢিলামি করছে, যার জন্য আমার ছেলের আজকে অবনতি। তার মতো একই বিশ্ববিদ্যালয়ের সমাজ তথ্য বিভাগের শিক্ষার্থী মামুন মিয়াও একই হাসপাতালের আইসিইউতে ভর্তি। তার বাড়ির টাঙ্গাইল, মাথায় আঘাত বেশি হওয়ায় রোববার রাতে তার অস্ত্রোপচার হয়। ইমতিয়াজ আহমেদ সায়েম যিনি আছেন, উনি এখনও লাইফ সাপোর্ট উইথড্র করা হয়নি। পর্দাটা যে থাকে মস্তকের উপরে, ওই পর্দাটা নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো ওনার একটা কৃত্রিম পর্দা ওইখানে বসে আপাতত ট্রিটমেন্ট চালু রাখছে, কিন্তু খুলিটা বসায় না। ছোট একটি ঘটনা এত বড় রূপ ধারণের পেছনে প্রশাসনের গাফিলতি ছিল বলে দাবি শিক্ষার্থীদের। ঘটনার শুরু থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জামায়াত নেতারা। হত্যার পরে প্রশাসন ওই রকম কোনো ব্যবস্থাই নাই। জীবনের মূল্যটা ভাই কোনো কিছু দিয়ে আপনি পোষাইতে পারবেন না, তো এটা যাতে নিশ্চিত করেন। কুবরা গ্রামে এতগুলো হেলমেট পরা লোক থেকে আসলো, ওরা কি আগে থেকেই এভাবে হেলমেট পরে ট্রেনিং দিচ্ছে? সরকার কি ঘুমাচ্ছে? এই জন্য এখনই হাটহাজারীর ওসি, এসপি এদেরকে সাসপেন্ড করা দরকার। উন্নত মানের একটা তদন্ত কমিটি হয়ে এই ঘটনার উদ্দেশ্যটা কী ছিল সেটা বের করা দরকার। গুরুতর আহত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে ৭৭ জন ভর্তি হলেও ৮ জন ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। টোটাল ৮ জন এই মুহূর্তে ভর্তি আছে এবং সবাই হচ্ছে আশঙ্কামুক্ত। কারো কোনো এরকম আইসিইউতে রাখার মতো কোনো রোগী আমাদের এখন এই মুহূর্তে নাই। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।